বন্ধুরা, আজ আমরা দেখব যে চন্দন গাছের জন্য সব থেকে ভালো প্রাইমারি হোস্ট প্ল্যান্ট কোনটি। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে চন্দন চাষের জন্য তো প্রাইমারি হোস্ট প্ল্যান্টের প্রয়োজন হয়। প্রাইমারি হোস্ট প্ল্যান্ট মানে এই গাছটি যখন বড় হচ্ছে প্রাথমিক পর্যায়ে একে একটা হোস্ট প্ল্যান্ট প্রোভাইড করতে হবে। তো এই পর্যায়ে আমরা কোন ধরনের হোস্ট প্ল্যান্ট প্রোভাইড করব, সব থেকে কোন হোস্ট প্ল্যান্ট ভালো, সেইটা নিয়ে আজকের আমাদের আলোচনা। তো এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি বন্ধুরা, এইরকম চারার জন্য, এখানে যে চারা দেখতে পাচ্ছেন এইরকম চারার জন্য সব থেকে আদর্শ প্রাইমারি হোস্ট প্ল্যান্ট হলো টাসমিনট আর অল্টারনেন্থ্রা। টাসমিনট আমরা সবাই জানি, টাসমিনট হচ্ছে লজ্জাবতী যেটাকে বলে বাংলা ভাষায়। আর অল্টারনেন্থ্রা একটা প্রজাতি, এই প্রজাতির বহু গুল্ম জাতীয় এরকম ঘাস জাতীয় উদ্ভিদ আছে, যার মধ্যে অনেকগুলোই আছে, এটা আপনারা অনেকেই হয়তো জানেন, খুব গ্রাম বাংলায় বলে থাকে খুদে কেষ্ট বা খুদ গুলছে, যার যেটা ওই মাথার জন্য দেয় আর কি, মাথায় চুলের জন্য দেয় এটা। আর এই ধরনের যে এগুলো, যেমন এই একটা রয়েছে, এরা সবই কিন্তু অল্টারনেন্থ্রা গ্রুপের। এরা চন্দনের জন্য সব থেকে আদর্শ হোস্ট প্ল্যান্ট। চন্দনের জন্য অ্যাকচুয়ালি প্রয়োজন হয়, এই যে চন্দন গাছ প্রাথমিক অবস্থায় আছে এর জন্য প্রাইমারি হোস্ট প্ল্যান্ট, এই যখন আরো বড় হবে একটা সেকেন্ডারি হোস্ট প্ল্যান্ট, আর যখন গাছটা অনেক মোটা হয়ে যাবে তখন আমরা যে কোনো বড় কাষ্ঠল উদ্ভিদ এদেরকে হোস্ট প্ল্যান্ট হিসেবে দিয়ে থাকি। তো এইরকম গাছের জন্য হোস্ট প্ল্যান্ট সব থেকে বেশি প্রয়োজন, কারণ এই অবস্থায় গাছটি সাস্টেনেবল করবে, গাছটি বড় হবে, ধীরে ধীরে বেড়ে উঠবে। চন্দন গাছ তো আমরা জানি সবাই সেমি প্যারাসাইট, অর্থাৎ এই নিজের খাবার সম্পূর্ণ নিজে তৈরি করতে পারে না, কিছুটা নিজে তৈরি করে আর কিছুটা পারিপার্শ্বিক উদ্ভিদের শিকড় থেকে সংগ্রহ করে। এই জন্য এদেরকে কিন্তু হোস্ট প্ল্যান্ট প্রোভাইড করতেই হয়। এখানে অনেক গাছে আমি হোস্ট প্ল্যান্ট প্রোভাইড করেছি, কিছু গাছে হোস্ট প্ল্যান্ট ছিল না, সেগুলো আবার দিয়ে দেবো। তো হোস্ট প্ল্যান্ট সংক্রান্ত আপনাদের অনেকের জিজ্ঞাসা ছিল সব থেকে ভালো হোস্ট প্ল্যান্ট কি হবে। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন যে সব থেকে ভালো হোস্ট প্ল্যান্ট কিন্তু অল্টারনেন্থ্রা জাতীয় যে উদ্ভিদ, যে ঘাসগুলো আছে আর কি। অল্টারনেন্থ্রা একটা প্রজাতি, সাইন্টিফিক নেম এর। এই ধরনের আপনার যে এই লালটাই বলুন বা এটা বলুন, যেগুলো আপনার যে কোনো কিছু আপনারা হোস্ট প্ল্যান্ট হিসেবে প্রোভাইড করতে পারেন। তো মূলত আইডব্লিউএসটি সব থেকে বেশি গুরুত্ব দেয় অল্টারনেন্থ্রাকে। আইডব্লিউএসটি হলো ইন্ডিয়ান উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা চন্দন গাছ নিয়ে কেন্দ্র সরকারের একটি গবেষণা প্রকল্প। সেখানে কিন্তু এই ধরনের যে অল্টারনেন্থ্রা তাকে বেশি গুরুত্ব দেওয়া। এগুলো খুবই সহজ ভাবে কেটে নিয়ে গাছের গোড়ায় লাগিয়ে দিতে হবে। এগুলো মরে না, ভীষণ শক্তিশালী হয় এগুলো, মোটামুটি আপনি লাগিয়ে দিতে পারলেই হলো। এগুলো খুব ভালো হোস্ট কার জন্য? এই চন্দন গাছের জন্য ভীষণ ভালো হোস্ট। এরা খুব ভালো খাবারের সাপ্লাই দিতে পারে চন্দন গাছকে। মোটামুটি এতটা শিকড় প্রয়োজন নেই, আমি শিকড়টা কেটে দিচ্ছি, এতেই হয়ে যাবে। এটা দিয়ে দিলাম এরকম ভাবে, দেখুন এটা দিলাম। এটা এই ধরনের হোস্ট প্ল্যান্টও দিতে পারেন, এটাও সবই অ্যাকচুয়ালি এগুলো সবই অল্টারনেন্থ্রা গোষ্ঠীর, তো আলাদা কিছুই নয়, যে কোনো কিছু আপনারা দিতে পারেন। এগুলো একটু সেটে রাখা প্রয়োজন, কারণ বেশি বড় হয়ে গেলে মুশকিল। যাই হোক, যতগুলো গাছে নেই আমি সবগুলোকে দিয়ে দেবো। এইগুলোর এই গুচ্ছমূল হওয়ার জন্য, এই চন্দন গাছগুলোকে খুব ভালো খাবারেরা প্রোভাইড করতে পারে। এটাই হচ্ছে অল্টারনেন্থ্রার মূল বৈশিষ্ট্য। এটা হচ্ছে এই ধরনের যে অল্টারনেন্থ্রা, এর কাছে দিয়ে দিলে খুব সহজে মরে না এরা, এবং দ্রুত হোস্ট হিসাবে এদের যে রোল সেটা খুব দ্রুত এরা প্লে করতে পারে। একটা হোস্ট প্ল্যান্ট যেটা করবে চন্দন গাছকে তো খাবার প্রোভাইড করবে, সেটা এরা খুব ভালো পারে। সেজন্য বলা হয় যে অল্টারনেন্থ্রা বেস্ট হোস্ট প্ল্যান্ট চন্দন গাছের জন্য। বাংলায় বললে অল্টারনেন্থ্রার প্রচুর প্রজাতি আছে,
খুব বাংলায় বললে ওই সাঞ্চি শাক বা হচ্ছে আপনার ওই খুদে কেষ্ট, আপনারা যাই বলুন, বা এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এগুলো সবই কিন্তু অল্টারনেন্থ্রা গোষ্ঠীর। এগুলো মোটামুটি এখান থেকে নিয়ে কেটে বসিয়ে দিলেই এরা মরে না। ভালো হোস্ট হিসেবে খুব ভালো কাজ করে। এদের এই যে বারবার বলছে এদের রসালো শিকড়, এটাই হচ্ছে এদের খাবারের উৎস হবে এই চন্দন গাছগুলো। এবং এগুলো দিলে খুব দ্রুত এরা চন্দন গাছকে পরিপোষক খাবার, যেটা সেমি প্যারাসাইট হওয়ার জন্য এদের যে সমস্যা, সেই সমস্যাটা এরা কিন্তু অনেকটাই চন্দন গাছের নিয়ন্ত্রণ করতে পারবে। এখানে যেসব গাছগুলোতে দেওয়া নেই সেসব গাছগুলোতে আমি প্রোভাইড করবো, কিন্তু এগুলো আছে, কিন্তু একটু দিয়ে দিলে ভালো হবে আর কি, অনেকটা সুবিধা হবে। গাছগুলো দ্রুত গ্রো করতে পারবে। যেখানে যেখানে হোস্ট নেই সেখানে কিন্তু আমরা সবগুলোতে কিন্তু এইভাবে কিন্তু আমরা হোস্ট প্ল্যান্ট কিন্তু প্রোভাইড করব, যাতে এর বৃদ্ধিটা নিরবিচ্ছিন্ন থাকে এবং কোনো রকম যেন অসুবিধা না হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রাইমারি হোস্ট হিসেবে অল্টারনেন্থ্রা আর টাসমিনট, অর্থাৎ যেটা আমরা লজ্জাবতী বলি আর কি বাংলাতে, এর কোনো বিকল্প নেই প্রাইমারি হোস্ট প্ল্যান্ট হিসেবে। এগুলো কিন্তু চন্দন গাছের জন্য খুব আদর্শ হবে। আর আপনারা তো আমাদের এখানে প্রচুর পরিমাণে এইসব উদ্ভিদ পাওয়া যায়, এগুলো যেগুলো আর কি উদ্ভিদ না, এগুলো গুল্ম জাতীয়, এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। অতএব এগুলো লাগাতেও কোনো অসুবিধা নেই, মোটামুটি গোড়ায় বসিয়ে দেবেন একটু, তাতেই হয়ে যাবে। এইভাবে আমি এবার দেখুন সব গাছগুলোতে বসিয়ে দেবো ধীরে ধীরে। সব গাছের গোড়ায় রয়েছে আর কি, কিছু গাছের গোড়ায় একটুখানি দুর্বল হয়ে গেছিল, সেগুলো আমি বসিয়ে দিলাম। আপনাকে দেখাচ্ছি যে এখানে যদি দেখেন, দেখুন এখানে এগুলোতে কিন্তু অলরেডি কিন্তু আমি আগেই খুব এরকম হবে হোস্ট প্ল্যান্টগুলো, ওইগুলো বড় হয়ে অল্টারনেন্থ্রা গুলো বড় হয়ে ঠিক এরকম হবে হোস্ট প্ল্যান্ট, এটা প্রাইমারি হোস্ট হয়ে যাবে একদম খুব সুন্দর। দেখুন এগুলো খুব ভালো খাবার প্রোভাইড করতে পারছে বলে গাছগুলো কিন্তু চেহারা খুব সুন্দর। এখানেও তাই, দেখুন এগুলো সবগুলো দেওয়া আছে, যেগুলো নেই সেগুলো আমি দিয়ে দেবো একটুখানি। ঠিক আছে তাহলে বন্ধুরা, এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে থ্যাংক ইউ।